বন্ধুরা, ছুটি কাটাতে এসে একটা শহরের প্রেমে পড়া, এমনকি সেখানে থেকে যাওয়াও নতুন কিছু নয়। বিশেষ করে সে শহর যদি হয় নদী দিয়ে ঘেরা এক আধা শিল্পাঞ্চল, যেখানে 850 বছরের পুরনো ক্যাথিড্রাল থেকে শুরু করে শিল্প সংগ্রহশালা, দেখবার মতো এমন অনেক কিছু থাকে। সেলিং করতে এসে ব্র্যান্ড হেলমাস হাফেল নদীর তীরে অবস্থিত ব্রান্ডেনবুর্গ শহরকে আবিষ্কার করেন। স্থির করেন এখানেই বসবাস করবেন। একটি ওয়াটার স্পোর্টস সেন্টার খুলে এখানেই থেকে যান তিনি। তার ওয়াটার স্পোর্টস সেন্টারে সেলিং বোটও ভাড়া পাওয়া যায়। Ja, ich lebe seit über 20 Jahren in der Stadt Brandenburg an der Havel. 20 বছরের বেশি সময় ধরে আমি হাফেল নদীর তীরে ব্রান্ডেনবুর্গ শহরে বসবাস করছি। এ শহরের মজাই হলো এই যে শহরটা নদী দিয়ে ঘেরা, চারপাশে অপরূপ প্রাকৃতিক দৃশ্য, সেই সঙ্গে একটা ছোট শহরের যত সুযোগ সুবিধা, ভালো অবকাঠামো, সরকারি পরিবহনের মাধ্যমে পটসডাম, বার্লিন ইত্যাদি বড় বড় শহরের সঙ্গে যোগাযোগ। এসবের ফলে এখানকার জীবনও খুব সুন্দর। Das macht das Leben hier extrem lebenswert. নদী থেকে ব্রান্ডেনবুর্গ খুব ভালো দেখা যায়। তা সে লঞ্চ, কানু কিংবা হাউস বোট, যা থেকেই হোক না কেন। হাফেল নদী প্রায় 20 কিলোমিটার জুড়ে শহরটাকে ঘিরে রেখেছে। ব্রান্ডেনবুর্গ ক্যাথিড্রালটি একটি দ্বীপের উপর দাঁড়িয়ে। ক্যাথিড্রালটি টুরিস্টদের কাছে বড় আকর্ষণ। ক্যাথিড্রালটি ব্রান্ডেনবুর্গ প্রদেশের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে পড়ে। বছরটা হলো উৎসবের বছর, কেননা ব্রান্ডেনবুর্গ ক্যাথিড্রাল এবার 850 বছরে পা দিয়েছে। অক্টোবর পর্যন্ত প্রায় 250 কনসার্ট, প্রার্থনা সভা, প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়েছিল। আমার পরামর্শ হলো ব্রান্ডেনবুর্গ ক্যাথিড্রালটা দেখে যাবেন। এবছর 850 বছরে পা দিচ্ছে। গোটা এলাকার সাংস্কৃতিক কেন্দ্র বলে পরিচিত এই ক্যাথিড্রাল। এখান থেকেই মার্ক ব্রান্ডেনবুর্গ পত্তন করা হয়েছিল। গির্জাটা একটা ছোট দ্বীপের উপর অবস্থিত, যার চারধার দিয়ে হাফেল নদীর শাখা বয়ে যাচ্ছে। একটা পুরনো দুর্গের ভিতের উপর গির্জাটা তৈরি করা হয়েছে। গির্জার চারপাশে সে আমলের স্লাভ জেলেদের একটা গ্রাম ছিল। সেটাই আজ ব্রান্ডেনবুর্গ শহরের সবচেয়ে পুরনো এলাকা। আমার কাছে এই ক্যাথিড্রালের দ্বীপটা হলো শহরের সবচেয়ে সুন্দর এলাকাগুলির মধ্যে একটি, কেননা এখানে ছোট ছোট সুন্দর বাড়িঘরগুলো ছাড়াও প্রচুর গাছপালা আছে। বেশ একটা শান্তির অনুভূতি। শহরের কেন্দ্রে আরও একটি দর্শনীয় বস্তু আছে, সেটা হলো শিল্প সংগ্রহশালা। এখানে 1914 সাল থেকে 1993 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 শতাব্দী ধরে ইস্পাত তৈরি করা হতো। সাবেক পূর্ব জার্মানির বৃহত্তম ইস্পাত কারখানা ছিল এখানে। ব্রান্ডেনবুর্গের একটা হাইলাইট হলো এই শিল্প সংগ্রহশালা। ব্রান্ডেনবুর্গ শহরের ইতিহাস যেন এখানে জীবন্ত হয়ে ওঠে। ব্রান্ডেনবুর্গ এককালে 1,20,000 অধিবাসীর ইস্পাত নগরী ছিল। মানুষজনের অধিকাংশ ইস্পাতের কারখানায় কাজ করতেন। এসব দেখে আজও বোঝা যায় ইস্পাত কর্মীদের কাজটা কত শক্ত ছিল। সবশেষে শহরের উচ্চতম স্থান মারিনবার্গ পাহাড়ের উপর ফ্রিডেন্সওয়ার্টে টাওয়ার তৈরি হয়েছিল 1974 সালে। মারিনবার্গ আর ফ্রিডেন্সওয়ার্ট মিলিয়ে প্রায় 100 মিটার উঁচু। সেখান থেকে দৃশ্যটা যেন ব্রান্ডেনবুর্গের একটা প্যানোরামা।